না কবলিত এলাকা ঘুরতে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হিরো আলম। আপনারা যাকে চিনেন এবং সোশ্যাল মিডিয়াতে দেশ বিদেশে যার সুনাম রয়েছে, সেই হিরো আলম এখন সিলেটের গোয়েনঘাটে অবস্থান করছেন। তো হিরো আলম এই মুহূর্তে নৌকা যুগে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এবং এখান থেকে কিছু ত্রাণও তিনি বিতরণ করবেন। আমরা দেখছেন নৌকার উপরে অনেক ত্রাণ আছে, যেগুলো বন্যা কবলিত মানুষদের তিনি নিজ হাতে পৌঁছে দিবেন। কিছুক্ষণ আগে তিনি একটি বক্তব্যতে বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রয়োজন যে এই হিরো আলমের মতো বা যাদের তৌফিক আছে তারা সবাই যেন বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এসে দাঁড়ান এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা আসলে আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমাদের দায়িত্বতে থেকেই যায়। আমাদের যাদের তৌফিক আছে আমরা এভাবে যদি একে অন্যর বিপদে এগিয়ে যাই, তাহলে একসময় আমাদের দেশের দারিদ্রতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আছেন আমাদের সিলেটের গণমাধ্যম কর্মী মোহাম্মদ, হ্যাঁ এটা মা দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার বাড়ি তো এই জায়গায়? আচ্ছা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনার নামটা? মোহাম্মদ মিসবাউদ্দিন ভাই, গৌবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে বন্যা কবলিত গোয়েনঘাট এলাকার ডৌড়ি ইউনিয়ন সহ এই বিভিন্ন এলাকা, বাংলাদেশের খুবই পরিচিত একজন অভিনেতা হিরো আলম, যার সুনাম রয়েছে সারা দেশ জুড়ে এবং বিদেশেও রয়েছে, তিনি এই মুহূর্তে আপনাদের সাথে অবস্থান করছেন ত্রাণ বিতরণে। এটা আপনাদের আসলে কেমন লাগছে এবং এই বিষয়ে আপনার কী বক্তব্য রয়েছে? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা হিরো আলম ভাই এই ডৌবাড়ি ইউনিয়ন তথা গোয়েনঘাটবাসী দীর্ঘদিন থেকে উনি আসবেন এই অপেক্ষা, এই যে অপেক্ষার যে পালা যেটা আজকে এটার পরিসমাপ্তি ঘটলো, যে ডৌবাড়ি ইউনিয়ন তথা গোয়েনঘাট উপজেলা তথা ডৌবাড়ি ইউনিয়নের মানুষের মধ্যে আমাদের বিগত একটি খেলা ছিল ডৌবাড়ি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট, সেখান থেকে উনি আসার কথা ছিল। উনি হয়তো আমাদের বিশেষ কারণবশত উনি আসতে পারেন নাই। সেই থেকেই আমাদের হিরো আলম ভাই ডৌবাড়ি ইউনিয়নে আসা এবং মানুষের ওনাকে দেখার যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল, সেটা আজকে বাস্তবে রূপান্তরিত হচ্ছে বা হয়েছে। আজকে আমাদের ডৌবাড়ি ইউনিয়নে এসে উনি আমাদের ডৌবাড়ি ইউনিয়নের তৃণমূল মানুষের প্রতি ওনার যে ভালোবাসা উনি বাস্তবে দেখেছেন। উনি যদি বাস্তবে না আসতেন তাহলে আমাদের বিভিন্নভাবে ফোন হয়েছে, ওনার সাথে কথা হয়েছে, উনি আসবেন, কিন্তু আজকে এসে উনি বুঝতে পেরেছেন যে ডৌবাড়ি ইউনিয়নের মানুষ ওনাকে দেখার জন্য কতটুকু অপেক্ষা এবং আগ্রহে দিন কাটাচ্ছিল। তো উনি আজকে আমাদের মধ্যে এসে আমাদের ডৌবাড়ি ইউনিয়নের সকল মানুষের মধ্যে একটি প্রাণ চালনা সৃষ্টি করেছেন। এজন্য আমি ওনাকে ডৌবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এবং উনি ইতিমধ্যে আমাদের ডৌবাড়ি ইউনিয়নে কিছু মানুষের উনি ওনার সাথে রয়েছে, উনি বলেছেন যে 1000 প্যাকেট উনি আমাদের এই ডৌবাড়ি ইউনিয়নের মানুষটা গোয়েনঘাট মানুষের মধ্যে বিতরণ করবেন। এবং আমাদের ইউনিয়নের আমাদের সুভাষদা 2 মেট্রিক টন চাল দিয়েছেন, উনি ওনার এসে আমাদের মধ্যে উনি উদ্বোধন করেছেন। ইতিমধ্যে আমরা এখন হাওড় অঞ্চলের দিকে যাচ্ছি। আমরা এখন হয়তো ডৌবাড়ি ইউনিয়নের সাতল হাওড় এলাকায় আমরা প্রবেশ করব। সেখানে আমাদের কিছু দুর্গত মানুষের মধ্যে চাউল বিতরণ এবং ওনার ব্যক্তিগত প্যাকেট যেগুলো আছে উনি বিতরণ করবেন। এই আশা, উনি যে আমাদের এই ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয়েছে, উনি যে আমাদের সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নকে বেছে নিয়েছেন, আমি এজন্য ওনাকে এবং ওনার সাথে যারা ইলেকট্রিক মিডিয়া অনলাইন পোর্টাল মিডিয়ার সাংবাদিক বাইরা যারা রয়েছেন সবাইকে আমি ডৌবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আমাদের এই কিছুটা হলেও কোনো মানুষই পারবে না কোনো মানুষের যে একেবারে ক্ষুধা নিবারণ করে দিবে, কিন্তু আমাদের এই যে অসহায় মানুষের মধ্যে উপস্থিত যে কিছুটা হলেও সে যে সান্ত্বনা পাবে, এই বা উনি নিয়ে আসছেন, ওনার জন্য আমরা ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি উনি আসেন, ওনার বক্তব্য উনি বলবেন, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের সেলিব্রিটি বা কবি পরিচিত প্রত্যেক মানুষই হিরো আলমকে চিনেন। এই ব্যস্ততম সময়ের মধ্যেও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, সেটা অনেক বড় বিষয়, সেটা প্রশংসার দাবি রাখেন। সেই সুদূর ঢাকা থেকে গতকাল রাতে তিনি সিলেটে অবস্থান করেছেন এবং সন্ধ্যার দিকে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির
মাজার শরীফ জিয়ারত করেছেন। জিয়ারতের পরে তিনি আজ সকালে গোয়াইনঘাটে এসে পৌঁছেছেন। উনি ঢাকা থেকে প্রায় 1000 পরিবারকে ত্রাণ দিবেন বলে তিনি ত্রাণ নিয়ে এখানে গোয়াইনঘাটে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ডৌবাড়ি ইউনিয়নে তিনি ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছেন। এর আগে আরেকটি জায়গায় অংশগ্রহণ করেছেন। এখন আমরা নৌকা যুগে আমরা যে এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত সেই এলাকায় আমরা পৌঁছাচ্ছি। আমরা এখন কথা বলবো আমাদের খুবই প্রিয় ব্যক্তি এবং অভিনেতা হিরো আলমের সাথে। হিরো আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি সিলেটের মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন। বাংলাদেশে তো অনেক সেলিব্রিটি আছে, অনেক ধনী ব্যক্তিরা আছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সে ধরনের কোনো আভাস পাওয়া যায়নি বা কেউ আসেওনি। আপনি কি করে এই সিলেটের মানুষের কাছে আসার উদ্যোগ নিলেন আর কেন আসলেন, এই বিষয়গুলো আসলে আমাদের জানার ইচ্ছা করতেছে আমরা সিলেটের মানুষ হিসাবে। না, শুধু সিলেট না, সারা বাংলাদেশে যেখানে আমরা দেখব দুর্যোগ, মানুষের মনে করেন অভাব অনটনা, যে কোনো মনে করেন বিপদে, আমি অল টাইম চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানো, সে সিলেট হোক আর যে কোনো জেলায় হোক। তো এখন এই মুহূর্তে সিলেটের অবস্থা খুব একটা ভালো না, পানিবন্দী মানুষ অনেকেই মনে করেন তাদের খাবার নাই, অনেকের যে অবস্থা, সেই হিসেবে মনে করেন এক মুহূর্তে সিলেটে আমি দেখতেছি এখন আসার আমার দরকার। এই হিসেবে সিলেটের মানুষের পাশে আমার তরফ থেকে যতদূর পারি আমি নিয়ে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। হিরো আলম ভাই, আপনার জীবনের কেরিয়ার তো অনেক উপরে চলে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। তো আপনার সিলেটের বক্তব্যের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আপনার কিছুক্ষণ আগে আমার গোয়াইনঘাটের আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি বলেছেন যে গোয়াইনঘাটে আপনার মানুষের ভক্তর কমতি নেই এবং গোটা সিলেটেই কমতি নেই। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে আজকের দিনে? না, আমি একটা কথাই বলতে চাই যে মানুষের জন্য আপনার যে কোনো আপদ বিপদে আপনারা মানুষের সহযোগিতা করবেন। মানুষের পাশে দাঁড়ালে সে দান কোনোদিন কমে না। তাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাবেন। আর আপনাদেরকে সবাইকে বলবো, আমি হিরো আলম আপনাদের ভালোবাসা নিয়ে এত অল্প সময় এত আসতে পেরেছি। সবাই আমাদের দোয়া রাখবেন এবং সবাই যার যার সমর্থন আছে মানুষের পাশে দাঁড়াবেন। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো আপনাদেরকে বলেছি বা শোনার চেষ্টা করেছি, আপনারা দেখছেন যে হিরো আলম একটি কথাই বলছেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শিক্ষা। বিপদে মানুষ হয়ে মানুষের কাছে যাওয়া, মানুষকে সহযোগিতা করা। আমরা বেঁচে থাকবো এই পৃথিবীতে, কিন্তু আমরা চলে যেতে হবে, সবাইকে মরতে হবে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের কর্মের মধ্যে আমরা বেঁচে থাকবো। আজকে যেটা হিরো আলম এই বন্যার্ত মানুষের পাশে এসেছেন এবং আপনারা দেখছেন যে আমরা নৌকায় বসে আছি, নৌকায় হাওর অঞ্চলের দিকে আমরা প্রবেশ করছি এবং তিনি এই রোদের মধ্যে কষ্ট করে বন্যার্ত মানুষদের কাছে যাওয়াটা বড় মনে করছেন, আসলে সাহায্যটা বড় মনে করছেন না। আজকে যতটুকু আমরা জানলাম যে 1000 মানুষকে তিনি ত্রাণ বিতরণ করবেন। এই বিতরণটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের সাথে মিশা, মানুষের কষ্টেও শেয়ার করা, আদান প্রদান করা, এতে ভালোবাসা মজবুত হয় এবং আগামী দিনের পথ চলা মানুষের দোয়া নিয়ে সেটা হয়তো যাত্রা শুভ হয়, এই প্রত্যাশা রেখেই কিন্তু তিনি আজকে সিলেটে আগমন করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আজকে বন্যা কবলিত যেই এলাকাগুলোতে তিনি এসেছেন এবং নিজের হাতে ত্রাণ বন্টন করবেন সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তার আগে বলবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনারা সবাই আসেন। হ্যাঁ, আমরা যাত্রা শুরু করেছি। একদিকে বন্যার পানি আপনারা দেখছেন, অন্যদিকে বাংলাদেশের আলোচিত হিরো আলম আমাদের সাথে আছেন, সিলেটের গোয়াইনঘাটে অবস্থান করছেন। বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন কাছে থাকার। অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমরা অনেক জায়গা আসলাম, মোটামুটি অনেকটা পাড়ি দিয়েছি ইঞ্জিল নৌকায়। তো এখানে কিছু মানুষ আসছেন, তাদেরকে তিনি নিজ হাতে খাদ্য বন্টন করবেন। সবাই লাম ওখানে, সবাই আমার দোকানে।
আরে রে ভাই ভিতর থেকে লোক বাড়াতে কেন ভিতরে কেন লোক বাড়াতে এখানে অনেক মানুষ আছে না? চাচি চাচি এইদিকে মরে যান এই বাচ্চা আরো এই বাচ্চা আপনারা দেখছেন যে একজন বয়স্ক মায়ের হাতে এসে এই খাদ্য সামগ্রী তাদের হাতে নিজ হাতে তুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি বন্যা কবলিত এলাকায় আছি। শুধু এখানে যে খাবার সেটা না, অশুধ হিরো আলম। আমরা আশা করব আপনারা এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই মুরব্বী, এই ওই পাশে যান, ওই পাশে যান। সমস্যা না। আপনারা দেখছেন যে হিরো আলম আসলে খাদ্য সামগ্রীর সাথে সাথে তিনি কিন্তু আবার ওষুধও দিচ্ছেন, ওষুধও বিতরণ করছেন। সেটা কিন্তু একটি অনেক বড় বিষয়। নিজের হাতে পকেটে ঢুকিয়ে দিচ্ছেন ওষুধ। আমরা সেটা সামনে যাই না, সেটা কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। নৌকার উপরে এবং ভিতরে কিন্তু খাদ্য রয়েছে। আপনারা দেখছেন সরাসরি বন্যা কবলিত এলাকায় আমরা আছি। আপনারা দেখেন এদিকে প্রচুর বন্যার পানি রয়েছে এবং এই এলাকার মানুষ বের হতে পারছেন না। হিরো আলম সরাসরি আমাদের লাইভে আছেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন। সিলেটের গোয়েনঘাটে অবস্থান করছেন এবং একদম বন্যা কবলিত যে মানুষ আছেন সেই মানুষের পাশেই কিন্তু হিরো আলমের অবস্থান। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাদের এই ভিডিওগুলো। দাঁড়াও না, একটু আনো, একটু ওদিকে আনো, ওদিকে আনো। যাই হোক, অনেকেই দিয়ে যাচ্ছেন, কিন্তু তালিকা ছাড়াও কিন্তু অনেক এখানে উপস্থিত হয়ে যাচ্ছেন। সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে আমাদেরকে রিক্সে রেখে তারা চলে গেলেন, এটা কিন্তু ঠিক না। আমাদেরকে নিয়ে যাও ভাই, আমাদেরকে নিয়ে যাও, আমরা পরে কেমনে যাব ভাই। এই যে দেখেন হিরো আলম নৌকায় আছেন। এখানে একটি বিষয় আমি অবাক হয়ে যাচ্ছি যে শুধু খাদ্য সামগ্রী না, খাদ্য সামগ্রীর সাথে কিন্তু ওষুধও দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে আরেকটি ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি।
এই যাই হোক, চতুর্দিকে কিন্তু পানি, আপনারা দেখেন প্রচুর পানি। এই পানির মধ্যে কষ্টে থাকা মানুষের পাশেই কিন্তু হিরো আলমের আগমন এবং এখানেই কিন্তু তিনি অবস্থান করছেন। এভাবে পুরো এলাকা জুড়ে সবাইকে দেওয়া সম্ভব হয়। এই সুভাষ দা কই? সুভাষ দা, হ্যালো ভাই, একটু পরে দিলাম ফোন, আমি গোয়েনঘাট বুঝছেন নি, ত্রাণ বিতরণ চলের নৌকাত, পরে ফোন দিব আমি ফ্রি হইয়া। ও সুভাষ দা, জি জি জি, না অনুভব, আমি অনুভব বললি আপনার লাইক দোষ অনুভব লাগতো আমি ধরুন। আর দাদা, আমরা জানতে চাই যে আপনি তো চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আগামীতে হয়তো যদি সম্ভব হয়ে থাকবেন, কিন্তু মানুষের কাছে আপনি এই যে কষ্ট করে আপনার পক্ষ থেকেও কিন্তু বিতরণ করছেন এবং বাংলাদেশে আলোচিত সমালোচিত হিরো আলমকেও কিন্তু আপনি আমন্ত্রণ জানিয়েছেন, উপকৃত হবে আপনার ইউনিয়নের মানুষ। প্রথমে আপনাদের সিলেট ম্যাগাজিন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে এই ডৌবাড়ি ইউনিয়নে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তো আমরা ভবিষ্যৎ এই নৌকা প্রতীক নিয়ে এখানে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভবিষ্যতে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা উপহার দেয় তাহলে এই ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাব। আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব মোহাম্মদ ইমরান আহমদ মহোদয়ের নির্দেশনায় আমার পাশে আছেন আমার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তাদেরকে নিয়ে এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনসেবা একটি মহৎ কাজ, আমি এটা এই ইবাদত হিসাবে গ্রহণ করে নিয়েছি যে জনগণের পাশে, জয় পরাজয় বড় কথা নয়, জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি এবং জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 21 ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, ইতিমধ্যে 2041 বাস্তবায়নের আলোকে আমরা যে কাজ করে যাচ্ছি তার নির্দেশনায় এই বন্যার্ত মানুষের পাশে আমরা এসে দাঁড়াচ্ছি এবং যতটুকু সম্ভব আমাদের সাধ্য এবং বিত্তবান এবং এই যে আমাদের আলোচিত ব্যক্তি হিরো আলম ভাইকে আমরা আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি। উনি যে এই ডৌবাড়ি মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতো ক্ষুদ্র একজন মানুষের আমন্ত্রণে উনি এখানে এসেছেন। আমার ইউনিয়নের মানুষ উপকৃত হয়েছে। এই ইউনিয়নের মানুষের ভিতরে উনি এই যে 200 প্যাকেট 250 প্যাকেট খাবার বিতরণ করতেছেন, খাবার স্যালাইন দিচ্ছেন, এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছেন, নাপা ট্যাবলেট দিচ্ছেন, এই যে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। নিঃসন্দেহে আমার ইউনিয়নের মানুষ উপকৃত হচ্ছে এবং হিরো আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের সকল ভেদাভেদ ভুলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, আমি আশা করি। প্রিয় দর্শক, আমরা সুভাষ তার কাছ থেকে শুনলাম, যিনি এই ইউনিয়নের দায়িত্ব নেবার চেষ্টা করেছিলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছিলেন। হয়তোবা তিনি বিজয় লাভ করতে পারেন নাই, তবে আগামীতেও হয়তো যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার প্রতি দায়িত্ব দেন বা দেওয়ার চেষ্টা করেন নির্বাচনে অংশগ্রহণ করার, তাহলে হয়তো করবেন। কিন্তু উনি একটি কথা বলেছেন যে মানুষের কাছে থাকাটা হচ্ছে বড় বিষয়, নেতা হওয়াটা বড় বিষয় না, বা নির্বাচনে জয় পরাজয় থাকবেই, কিন্তু সেখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। যাদের ইচ্ছে মানুষের সেবা করবেন তারা নেতা হলেও সেবা করে যান, না হলেও সেবা করে যান। তিনি যদি নির্বাচনে জয় লাভ নাও করেন তারপরও কিন্তু মানুষের সেবা করে যাবেন, সেটা তিনি বলেছিলেন আজকের একটি বক্তব্য লইছি।
লইছি দিনুর একটি বক্তব্য আমরা শুনেছি এবং এখান থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির বক্তব্য আমরা নিয়েছি। আমরা তাদের কাছ থেকে জানলাম যে আসলে হিরো আলম সিলেটে আসার কারণে কিন্তু তারা অনেকটা আনন্দিত এবং এটাও কৃতজ্ঞতা বোধ করছেন। হিরো আলম তাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন হিরো আলমের মতো বন্যা কবলিত এলাকা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এভাবে এসে দাঁড়ান, সেটা কিন্তু আমরা প্রত্যাশা বা আশা করি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা লাইভে আছি গোয়াইনঘাট এলাকার বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকায়। যদিও পানি গোয়াইনঘাটে অনেকটা কমেছে, কিন্তু এখনও মানুষ কিন্তু বিপদ থেকে সরে দাঁড়াতে পারেনি। বন্যা পরবর্তী যে ক্ষতিগ্রস্ত আছে সেটা থেকে খেটে উঠতে পারেনি। তাই এখনও কিন্তু মানুষের কাছে থাকা এটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। তো বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে চেষ্টা করি বন্যা কবলিত এলাকা দেখানোর জন্য। আজকে এই মুহূর্তে গোয়াইনঘাটে আছি। গোয়াইনঘাটের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমাদের সাথে আছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন। আমরা তাদের কাছ থেকেও পর্যায়ক্রমে বক্তব্য শোনার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকুন। আমার সাতুল্লাহ চিন্তা নাই, সব নিয়ে দিলেই মানছে হয়ে যাও। এটা কোন নদী? তোমার দাওয়াত দিলাও কোন নদী এটা? এটা নদী কোনটা? গোয়াইন নদী চেঙ্গারকাল। এটা তো ভাঙন আছে অনেক না? এখানে দেখেন নদী ভাঙনও আছে। এই যে ঘর একদম নদীর কবলে যাচ্ছে, এর আগে হয়তো আরো গেছে। এদিকে প্রচুর ভাঙন আছে। না, এদিকে সরকার তো অনেক আন্তরিক নদী ভাঙন বরাদ্দের জন্য। আমি মনে করি এই এলাকায় প্রয়োজন আছে। এই যে দেখেন এই এলাকায় অনেক প্রয়োজন আছে। আরো আগে আরো আগে বেলেগুনা গ্রাম নি বলিত মানুষ আসলে কি অবস্থা আছেন, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সারা গাং বাতিয়ে বলিছি জালে গান ও মামা জালে গান চল চতুর্দিকে পানি এবং পানি আসলে প্রচুর পানি রয়েছে গোয়াইনঘাট এলাকায়। যদিও এখন পানি কমা শুরু করেছে, কিন্তু বিপদ কেটে এখনো মানুষ উঠতে পারেন নাই। এখনো অনেক বিপদে রয়েছেন এবং অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। সেই ঘর বাড়িকেও কিন্তু এখনো পুরোপুরি ঠিক করা যায়নি। মানুষ আই জানো করে দি মশা দিয়ে না আয়ো 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 এ বস্তা একটা আনো আনি দাও ভাই বস্তা উঠানি না বস্তা সব কভার করে রাখো হ্যাঁ তাহলে বস্তা কোনটা দেখে আমার ব্যাগ কই এটা ধরে এ ভাই ভাই সাহেব ভাই এ ভাই সব শুরুটা এগুলা বহুত কষ্ট আর হৌ মা এক মানে হুমাতে দেখি আর বা ইলা দিলে দিনা সিরিয়াল মধ্যে অনেক মানুষ আসছেন খাদ্য নেওয়ার জন্য। মানুষ কতটা হাহাকারে আছেন
এটা দেখলেই বোঝা যায়, আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আর ওখানে দরাই এগুলো ওখানে দিলেন ওইটা করেন আপনি ব্যানারটা গুলাইলেন প্রচুর মানুষ আছে আপনি ব্যানারটা ওখানে কাজে লাগাইতে পারবেন আজকে আমরা বন্যা পানির কবলিত এলাকায় আছি, আছেন আমাদের হিরো আলম এবং আমরাও আছি এখানে। বন্যার পানি আপনারা দেখছেন, একদিকে এই গোয়েনঘাট এলাকার বন্যার কবলিত এলাকার মানুষের অবস্থা, আর অন্যদিকে আমরা চতুর্দিক থেকে মানুষ দেখেন মানুষ কি হাহাকার করছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ব্যানারটা প্রথম দিকেই বাম দিকে লাগানোর দরকার ছিল, ডান দিকে। ও জেরা 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 রে ভাই বড় সব বাচ্চা তিনজন হতে পারে, এটা বললা দেন বাচ্চা আর আইবার লাগে বুঝছেন ভাই বাচ্চাগুলো আইলেন বাচ্চা ছেলেবেলা বাচ্চাও পিচ্চি করক না খালি সব বড় অনেক অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, দৌড়ে ছুটে আসছেন খাদ্য পাওয়ার জন্য। ভাই আপনার লেখাটা ঠিক করুন, অবশ্যই অবশ্যই ক্যাপশনটা আমরা ঠিক করবো ইনশাল্লাহ, ভুল হতে পারে সেটা আমরা অবশ্যই ঠিক করব। তো আমরা লাইভটা শেষ করে নিই, আপনারা অবশ্যই সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আছি এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায়। বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম এসেছেন সিলেটের গোয়েনঘাটে, এবং গোয়েনঘাটের পানির যে অবস্থা, পানির বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। হিরো আলম নিজ হাতে ত্রাণ বিতরণ করবেন, আমরা সেই বিষয়টি সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে পানি আছে এবং পানির মধ্যেই কিন্তু হিরো আলম নামবেন। স্যার কিতা করবে দেখি জি স্যার তোলা দিল স্যার, আমার একটু ধরুন না স্যার, ঠিক আছে এ লায়েক আসো আসো, আও না রে ভাই, পানি তো পালা আছে। আপনারা দেখছেন যে হিরো আলম এখানে আসছেন এবং নৌকা থেকে নামবেন, নেমে মানুষের কাছে সেই ত্রাণ বিতরণ করবেন। অনেকেই আসছেন, দুই পাশে মহিলারা বা পুরুষ বাচ্চা সহ অনেকেই আসছেন এখানে। তারা আসলে এখানে কে আসছেন সেটা জানতে চাচ্ছেন না, তারা কিন্তু তাদের খাদ্যটা কিন্তু তারা পাবেন এটা আসলে মনে করছেন। হিরো আলম নৌকা থেকে লাফাই লাফাই নামছেন, আপনারা দেখছেন। তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন ইতিমধ্যে, বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে অনেকেই চিনেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিন্তু তিনি সমালোচিত আলোচিত হয়েছেন। এই যে বন্যার পানির মধ্যে কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন, আপনারা সরাসরি শেয়ার করবেন। আপনারা এই সামনে থেকে সরেন। এই লায়েক একটু বিস্তারিত হিরো ভাই অনুভব লায়েক এদিকে এদিকে আছে আবুল সুভাষ দা আবুল এদিকে আকরাম এদিকে রোহিত বল লইব ছবি বল লইব
এই আবুল এদিকে চাও, এদিকে চাও। এই লায়েক ওদিকে যা। আপনারা দেখছেন যে হিরো আলম বন্যা কবলিত এলাকার মহিলা পুরুষ সবার কাছে ত্রাণ বিতরণ করছেন। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে তুলে দিচ্ছি। একদিকে এই বিষয়টি বা ত্রাণ বিতরণ, অন্যদিকে বন্যার পানির অবস্থা অনেকটা কমে গেছে, আমরা সেই বিষয়। এবং এখানে সাথে রয়েছে ওষুধও। আপনারা শুধু বন্যা কবলিত মানুষের খাবার সেটা না, এখানে ওষুধও রয়েছে, ওষুধও দিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে তিনি সাথে ওষুধও নিয়ে এসেছেন, মেডিসিন। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এই বিষয়টা অনেকটা আনন্দিত করেছে যে বাংলাদেশের একজন পরিচিত অভিনেতা তিনি এই যে বন্যা কবলিত মানুষের দিকে তাকিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন তাদের কাছে কিছুটা হলেও সাহায্য বাড়িয়ে দিতে। তা আমরা সেই দিক থেকে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করি। লায়ক এদিকে আসুন। সবিলো ধরো, সবিলো রেকর্ড চলে। হ্যাঁ, আপনারা দেখেন যে আমরা এদিকে আছি বন্যা কবলিত এলাকায়। এদিকে যাও, এদিকে যাও। এই সামনে যাস না। প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেই বিষয়টি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা দেখবেন। ওদিকে যাও। এই দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। দূরে যাও, দূরে যাও। ও সাইডে যাও। এ লায়ক ও সাইডে যাও। চাচা ওই পাশে যাও। যাই হোক, আমরা আছি একদম বন্যা কবলিত এলাকা মানুষের পাশে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সাথে আছেন হিরো আলম। ওদিকে দে। আচ্ছা, মহিলা সামনে আছে। আমরা একটু রাস্তা বাচ্চা হরবে হরো হরো একটু বাবা দিয়ে ঢোকলাম, একটু কলাম। ওই জিয়ারউদ্দিনের বাড়ি গো, জিয়ারউদ্দিন।
মানুষ হারো অনেকেই এখানে এসেছেন, খাদ্য সামগ্রী নিচ্ছেন। হিরো আলম নিজের হাতে তুলে দিচ্ছেন আর সাথে দিচ্ছেন ওষুধ দিচ্ছেন। আপনারা দেখছেন যে বন্যা কবলিত মানুষগুলো হাহাকার করছেন খাবারের জন্য। এই খাবারটি পেয়ে তারা অনেক আনন্দিত, বিভিন্ন জায়গা থেকে দৌড়ে ছুটে আসছেন এই এলাকায় এবং হিরো আলমের হাত থেকে এই খাদ্য সামগ্রী নিচ্ছেন। এখানে চাল, পেঁয়াজ এবং ডাল, তেল, লবণ অনেক কিছু আছে এখানে। এই প্যাকেটের ভিতরে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আপনারা দেখেন যে আমরা এই খাদ্যগুলো পানির মধ্যে বিতরণ করা হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সরাসরি হিরো আলম আছেন এখানে। এই এটা সাইড লো, এটা সাইড লো। দেখে বাচ্চা খোলাম তোরা খোলাম। যাই হোক, আপনারা দেখে যে বন্যা কবলিত যে এলাকা আছে সেই এলাকার মানুষকে সরাসরি ত্রাণ বিতরণ করছেন হিরো আলম, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে নৌকায় তিনি ত্রাণ নিয়ে এসেছেন, প্রচুর ত্রাণ, প্রায় 1000 মানুষকে হয়তো ত্রাণ বিতরণ করবেন। এভাবেই কিন্তু দিয়ে যাচ্ছে, যেখানেই নৌকা দাঁড়াচ্ছে সেখানেই কিন্তু শত শত মানুষের অবস্থান। লায়কুট ধর আমাদের আমাদের বিত্রাম চুপলি আইছে। এই কিরে আপনারা দেখেন বিভিন্নভাবে এখানে ত্রাণ বন্টন করা হচ্ছে, শুনেই কিন্তু অনেক মানুষের জমায়েত হয়েছে। তো একা তো সবাইকে দেওয়া সম্ভব হবে না, কিন্তু আসলে কার প্রয়োজন নেই সবকিছু কিন্তু বোঝা যায় না। তো এখানে এই দেখেন ওদিকে আরো বন্যা কবলিত, চতুর্দিকে কিন্তু বন্যার পানি, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে দেখেন কি অবস্থা আছেন, এদের বার হওয়ার রাস্তাও নেই, এরকম অবস্থা। আবার